রুটি মার্কা পরোটা। ওয়াও। Hey guys, I am back with another bam video. Yeah, dude. Your boy is back with another video. আর আজকের ভিডিওতে আমরা কি করব না সেটা আমি তোমাদেরকে এখনই বলে দিই। তোমরা শুনো ডুড, আজকের ভিডিওতে না আমরা কিছুই করব না। আজকের ভিডিওতে বিন্দাস আমরা এই রুমে ভিডিও শুরু করেছি, এই রুমেই শেষ করব আর এই রুমে খাওয়া দাওয়া করব। ওকে ইয়া ডুড, যেটা আমাদের রেগুলার কাজ, খালি খাই 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 খাই। ওকে জি হ্যাঁ ডুড, বাই দ্য ওয়ে আজকের দিনটা না একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আজকে আমি অনেকদিন পরে একটু পরোটা টাইপের কিছু খাবো। ওকে আমি পরোটা মানে রুটিতে আর কি একটু তেল লাগাই দেওয়া, বাকি পরোটা কিন্তু একটু আলাদাভাবে বানায় মানুষ। আমার বাসাতেও পরোটা একটু আলাদাভাবে বানানো হয়, চারকোনা হয়। যে পরোটা বানানো হয় সেটা চারকোনা হয়, আর আমি সাধারণত যেটা খাই সেটা হচ্ছে একটু গোল রুটিকে অল্প একটু তেল লাগাই দিয়ে। ওকে ইয়া, তো তোমাদেরকে আমি বলি সেটা হচ্ছে যে আজকে আমি প্রায় 10 দিন পরে পরোটা বা যেটাই বলো না কেন তেল লাগানো রুটি এটা আমি খেতে যাচ্ছি। ওকে ইয়া, কারণ রুটি আমি বিগত কয়েকদিন যাবত প্রায় 1 মাসের বেশি সময় যাবত আমি আর কি একটু ডায়েটের মধ্যে ছিলাম। ওকে ইয়া, আমি কোনো রকমের এক্সট্রা খাবার খাইতাম না, আর তোমরা যতটুকু আমাকে শুধুমাত্র ভিডিওতে খেতে দেখতা আমি ততটুকুই খেতাম, আমি তার বাইরে আর কিচ্ছু খেতাম না। ওকে ইয়া, কেন কারণ জানি আমার মনে হচ্ছিল যে আমার ফেসের স্কিন কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে বা আমার শরীর একটু বেশি মানে একটু হেলদি হয়ে যাচ্ছে, আমি এটা আমার মনে হচ্ছিল। ওকে আজ থেকে 1 মাস আগে। তাছাড়াও তখন আমি অনেক বেশি খাওয়া দাওয়া করতাম, এমনি তো ভিডিওতে তো আমি খাইতামই, ভিডিওর বাহিরেও খেতাম। তারপরে আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে তোমরা হয়তো যারা যারা আমাকে দেখেছো তারা জানো যে আমি অনেক বেশি রেস্টুরেন্টে যে ফাস্টফুড খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক সব কিছুকে আর কি একটু কন্ট্রোলে এনেছিলাম আমি আজ থেকে 1 মাস আগে। ইয়াপ, আমার একটা শিডিউল ছিল, একটা ডেট ছিল যে আসলে আমি এই 1 মাস একটু ডায়েটের মধ্যে থাকবো। তো যাই হোক এখন ওই 1টা মাস কমপ্লিট হয়ে গেছে, তো ভাবছি যে আজকের দিনটা কেন না একটু পরোটা টরোটা খাওয়া যাক। ইয়াপ বেবি, আর আই মিন খাবার মধ্যে যে আমি একটা গ্যাপ রাখতাম 15 মিনিট 10 মিনিট আধা ঘন্টা, বাট আজকের দিনটা ওরকম কোনো গ্যাপ থাকবে না, আজকে খালি খাবো খাবো খাবো। আর এত খাই খাই কেন করছি, কারণ আমার লেগেছে খিদা। ওকে ইয়া বেবি, তো যাই হোক চলো খাবার দাবার একটু হালকা নাস্তা এখন এনেছি, আর বললাম একটু রুটি বা রুটিদারকে একটু তেল লাগাই দিতে। তো বলছি যে ওকে ফাইন, ওটা রেডি হতে আর 15 মিনিটের মতন সময় লাগবে, ততক্ষণে 15 মিনিট আমরা এগুলো সব যা আছে খেয়ে ফেলি, তারপরে ডিনার করবো একসাথে। চলো বেবি। ইয়া, তো আমি এসব খাবার দাবারই এনেছি যেগুলো তোমাদেরকে দেখালাম। জি হ্যাঁ ডুড, ওকে ফাইন। তো কি এনেছি আমি, এখানে এনেছি নুডলস। নুডলসটা অ্যাকচুয়ালি আমি খাইতাম, নুডলসটা অলমোস্ট আমি কম বেশি আর কি সন্ধ্যার পরে খাইতামই। ওকে ইয়া আজকে নুডলসটা ভালো লাগলো, হোয়াট এভার। তারপরে এখানে আছে তরমুজ। তরমুজ অ্যাকচুয়ালি ডুড আমি কালকেও খেয়েছি, আজকেও খাচ্ছি, কারণ ডুড এখন না গরম পড়ছে, তো প্রচুর পরিমাণ গরম পড়েছে, প্রচুর পরিমাণ বলার বাহিরে। তো তরমুজটা খেলে আর কি শরীরটা কেমন জানি ভিতর থেকে ঠান্ডা থাকছে, তো ওটাই ডুড। তারপরে আমি আবার শরবতও খাচ্ছি, বেলের শরবত। বেলের শরবত খাচ্ছি, না হলে তরমুজ দিয়ে একটা জুস বানাচ্ছি। তো বেলের শরবতটা খাবো কিছুক্ষণ পরে, তোমাদেরকে আমি এনে দেখাচ্ছি। তো ওটাই, তরমুজ বেলের শরবত খেয়ে নিজের শরীরটাকে ভিতর থেকে ঠান্ডা রাখছি। আর আছে এখানে 2 পিস পুডিং। তো পুডিংটা অ্যাকচুয়ালি ডুড তোমরা যারা যারা আমার কালকের ভিডিও দেখেছো তারা তারা জানো যে পুডিংটা কালকের। আমি তো কালকে ভাবলাম যে খাবো না, তো আজকে সকালবেলা আবার হঠাৎ করে কি মনে হলো যে আজকে সকালবেলা হঠাৎ করেই মনে হলো যে চলো ডুড আজকে একটা দিন না হয় একটু নিজেকে কন্ট্রোল ছাড়া যাক, নিজের প্রতি কন্ট্রোল একটু ছাড়া যাক, যেটা যা মন চাই একটু খাই, খেতে খেতে এনজয় করি, হোয়াট এভার। আর তাছাড়াও আজকে সকালবেলা থেকে নিয়ে না অনেক কিছুই খেয়েছি, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার অনেক বেশি লো ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে না শরীরে একদমই জোর নাই। তো মনে হলো যে না যাক আজকের একটা দিন আমি একটু তৈলাক্ত খাবার খাই, এটা সেটা খাই, তাহলে হয়তো বা ভালো লাগবে, হোয়াট এভার বেবি। তো ওটাই, তো এখানে চলে এসেছে আমাদের পুডিং। পুডিং ছোটোবেলাতে অনেক বেশি ভালো লাগতো,
বাট ওটাই। চলো যা আছে এগুলো সব কিছু খেয়ে শেষ করে ফেলি। তরমুজ, পুডিং, তরমুজ আর নুডলস। নুডলসটা আগে খাই, যেহেতু নুডলস আমার পছন্দের, তো নুডলস দিয়ে শুরু করি। চলো এগুলো সব কিছু শেষ করা যাক। তারপরে এই শেষ হতে না হতে ব্যাম করে আমরা নিয়ে চলে আসবো আমাদের ডিনার। ওকে, ইয়া চলো বেবি। ওকে, তো ডুড যাই হোক ফাইনালি এখন আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেল। নুডলস, তরমুজ, পুডিং আর এখন রেডি হয়ে গেছে আমাদের পরোটা। ওকে, ইয়াপ আমি যখন ওগুলো সব কিছু খাচ্ছিলাম তখনই পরোটা রেডি হয়ে গেছিলো। তো ওটাই চলো যাই পরোটাটা খেয়ে ফেলি। আর তাছাড়া আমি খেয়াল করে দেখেছি যে এইসব রুটি মার্কা পরোটা যেগুলো হয় ওগুলো ঠান্ডা হয়ে গেলে রুট শক্ত হয়ে যায়। ওকে, আর শুধুমাত্র যে আমার বাসাতেই এই সমস্যা তা না, হোটেল থেকে আমরা যেসব পরোটা কিনে আনি তোমরা খেয়াল করে দেখবা ওগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, পাপড়ের মতো হয়ে যায়। তো ওটাই বেবি, তো চলো যাও এখানে এখন বক বক কম করি, যাই যে আমরা আমাদের খাবার দাবার খেতে খেতে গল্প করি। চলো। হোয়াটসঅ্যাপ ডুড, তো যাই হোক আমি একদমই গ্যাপ না রেখে চলে আসলাম বিন্দাস খাবার দাবার নিয়ে। ওকে, ইয়া তো আমি অ্যাকচুয়ালি ডুড এগুলারই কথা বলছিলাম। ওকে, ছবি তুলতে যেয়ে পরোটাটাও ঠান্ডা হয়ে গেল। হোয়াটএভার। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা এমনি নর্মাল রুটি বানানো হয়, রুটিতে একটু তেল দিয়ে পরোটার মতো বানানো হয়। এটা হচ্ছে আমার রুটি মার্কা পরোটা। ইয়া, রুটি মার্কা পরোটা, ওয়াও। ওকে, আর সেই সঙ্গে আছে এখানে আমার স্পেশাল জুস, যেটা আর কি আমি গরম থেকে বাঁচার জন্য খাই। তোমাদেরকে আমি 1000 বার বলেছি এটা কি কি তোমরা এবার কমেন্টে বলবা। জুস। আর এটা কি, এটা হচ্ছে ডিম দিয়ে একটা তরকারি। ওকে, ইয়া এটা দুপুরবেলা আমি খেয়েছিলাম নর্মাল ভাত দিয়ে, এত জোস লেগেছিল ডুড। এইটা খাওয়ার পরে আমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি এটা আমার পরোটা দিয়ে খাওয়া উচিত। ওকে, ইয়া তো ওটাই। তো যাই হোক এখন কথাবার্তা কম বলবো। আর আমার না ডুড লেগেছে অ্যাকচুয়ালি খিদা। এই তো এটা আবার নরম আছে। এটা শক্ত হয়ে গেছে। যাই হোক ওগুলাকে আমরা করে ফেলি ইগনোর। আর এটাই, চলো খেয়ে দেয়ে শেষ করা যাক, তারপরে আর একটু গল্প গুজব করবো। চলো বেবি। ওকে, তো ডুড যাক ফাইনালি এখন আমার ডিনার করা একদম কমপ্লিট হয়ে গেল। আর বিন্দাস এখন মনে হচ্ছে যে একদম পেট লোড হয়ে গেছে। ওকে, প্রায় 1 মাস যাবত আমি মনে করো কি যে এই ফিলিংসটা পাইনি, কারণ অল্প অল্প করে খাচ্ছিলাম আর খুবই বেছে বেছে খাবার খাচ্ছিলাম। তারপরে আরও অনেক কিছুই করছিলাম আমি, যেগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আস্তে আস্তে বলতে থাকবো। আর তার আগে আমার স্কিন কোয়ালিটি আর একটু ভালো হোক, আমি তো মনে করছি যে আমার আবার একটু ডায়েট করা উচিত। ওকে, ইয়াপ যাই হোক হোয়াট এভার বেবি। আর তাছাড়াও ইদানিং অনেক বেশি গরম পড়ে গেছে, যার কারণে আর কি এমনি স্কিন কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে মানুষের। এটা যে শুধুমাত্র আমার একার হচ্ছে তা না। আর আজকে সারা দিনে ডুড আমি অনেক বেশি খাবার খেয়েছি। আজকে সকালবেলা উঠেছিলাম, উঠে আজকে সকালবেলা আমি পরোটা খেয়েছিলাম। তারপরে দুপুরবেলা সাদা ভাত হয় না, একদম সাদা ভাত খেয়েছিলাম একটু বেশি পরিমাণে। তারপরে তো এখন আবার সন্ধ্যার পরে যখন ভিডিও শুরু করলাম তখনও তো বিন্দাস খাবার দাবার যা হলো দেখলাই সব কিছু তোমাদের সামনেই হলো। আর একদম যখন আমি ঘুমাবো তখন আমি ভাবছি যে আবার একটু পরোটা খাবো। পরোটা বলতে গেলে এখন যেটা খেলাম এটাই খাবো, দিয়ে ঘুমাবো। ওকে, ইয়া বেবি, কারণ মানুষের উচিত যে সব কিছু কন্ট্রোলের মধ্যে আনা, খাবার দাবার একটু কন্ট্রোলের মধ্যে আনবে, বাট
এমন কিছু যেন না করে দেয় যে শরীরটা একদমই দুর্বল হয়ে যাবে, দেখা যাচ্ছে মাথা ঘুরে কোথাও পড়ে যাচ্ছে, এরকম টাইপের কিছু করার দরকার নাই। ওকে, সব সময় একটু খাবার দাবার খাবে, একটু ভেবে চিনতে একটু বেছে খাবার খাবে, তাহলে আর কি সব কিছু সম্ভব। বেবি, তাছাড়া কিন্তু আমি নিজেকে অনেক বেশি হালকা ফিল করছিলাম, এখন যখন একটু খেয়ে দিয়ে ফেলেছি তো নিজেকে অনেক বেশি ভারী লাগছে। তো ওটাই বেবি। তো যাই হোক, এখন সব কিছু আমি তোমাদেরকে আস্তে আস্তে আবার এক্সপ্লেন করব। আজকে তেমন একটা এনার্জি নাই, এখন তোমাদেরকে আমি আনফরচুনেটলি এটাই বলছি যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, বাই। আই লাভ ইউ ইউ ডুড। আমি তোমাদেরকে কিসের মতো ভালোবাসি শুনবা? আমি তোমাদেরকে ভালোবাসি হেলথ কনসিয়াসের মতো। একটু নিজের প্রতি যত্নশীল হতে যেমন যত বেশি আমি ভালোবাসি, ঠিক আমি তোমাদেরকে তত বেশি ভালোবাসি। টাটা।